কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমাদের উপরে, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, তোমরা সিয়াম পালন করবে। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা আবশ্যক ছিল, সিয়াম সাধনা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলুন। একটু খেয়াল করে দেখুন তো, আল্লাহর বিধান, আল্লাহ হুকুম করেছেন রোজা তোমরা রাখবে। শুধু তোমাদের উপরে আমি আল্লাহ চাপিয়ে দিই নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। ও দুনিয়ার মানুষ, আমি আপনি এই রমজানুল মোবারকে অনেক মানুষকে এমন দেখবো অজুহাত দেখায় রোজা রাখবো না, ডাক্তার মানা করেছে, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার হয়েছে। ও দুনিয়ার মানুষ, অনেকেই অজুহাত দেখিয়ে রোজাটাকে এড়িয়ে চলে, ঠিক না বেঠিক? খেয়াল করে দেখেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেম্বারে কদম রাখলেন, মেম্বারে কদম রাখলেন, প্রথম ধাপে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় ধাপে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় ধাপে পা রাখলেন, আমিন। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আপনার জন্য কি বলছেন একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে কারিমাটা বোঝেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করুন। আপনার মেধার ভিতরে যদি কোনো ভুল থাকে একটু সেটাকে খেয়াল করুন, ভুলটা বুঝে নিয়ে সঠিকটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে, রমজানুল মাসে, রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এই কোরআন কেন দিয়েছি তোমরা জানো? ও দুনিয়ার মানুষ, এই কোরআন একটা ধর্মের আলাদা ধর্মের জন্য নয়, এই কোরআন আলাদা জ্ঞাতি গোষ্ঠীর জন্য নয়, এই কোরআন শুধু আরববাসীর জন্য নয়, এই কোরআন হলো, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু খেয়াল করেন, এই হুদাল লিন্নাস এই শব্দটা একটু খেয়াল করেন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনটা তোমাদের জন্য হেদায়েত স্বরূপ। ও দুনিয়ার মানুষ, কোরআন আমার আপনার জন্য দিক নির্দেশনামূলক কথা বলবে। এই কোরআন আমাকে আপনাকে দিক নির্দেশনামূলক কথা বলবে, আমি আপনি দুনিয়ায় কিভাবে চলবো। এই কোরআনের মহা শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে কোরআনটাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠালেন। নবীজি তার জিন্দেগিতে এই কোরআন বাস্তবায়ন করে বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন কোরআন কিভাবে মানা যায়, কোরআন কিভাবে পারিবারিক জিন্দেগি থেকে, কোরআন কিভাবে ব্যক্তি জিন্দেগি থেকে, কোরআন কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায়। নবীজি তানার জিন্দেগি দিয়ে, তানার হায়াত দিয়ে, তানার কাজ দিয়ে, তানার কর্ম দিয়ে নবীজি বুঝিয়ে দিয়েছেন এই কোরআন শুধু ধর্মীয় কিতাব না, এই কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার ব্যক্তি জীবন থেকে
আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি ব্যক্তি জীবনে যদি কোরআন মানেন, আপনার পারিবারিক জীবনে যদি কোরআন মানেন, ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করেন, আল্লাহ প্রতি বছরের ন্যায় আমাদের সামনে মাহে রমাদান আমাদের সামনে উপস্থিত করে দিচ্ছেন, আর কয়েকদিন বাকি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বছর ঘুরিয়ে ঘুরিয়ে রমজান মাস পাঠায়। আল্লাহ বলতে চাই, বান্দারে, তোমার হায়াত যদি থাকে তোমরা রমজানটাকে গুরুত্ব দিও, কারণ আমি রমজানে কোরআন নাজিল করেছি। কোরআন জিনিসটাকে একটু ভালো করে বোঝেন। আমরা শুধু কোরআনটাকে তেলাওয়াতের কিতাব বানিয়েছি, শবে বারাত চলে গেল, লাইলাতুন নিসফি মিন শাবান চলে গেল, শাবানের মধ্য রজনী চলে গেল, আমরা সেই দিন কোরআনটাকে তাক থেকে নামালাম, ধুলোবালি সরালাম, সরিয়ে একটু তেলাওয়াত করলাম, আবার তাকে তুলে রাখলাম। না না ভাইজান, না না, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর কথা বোঝেন। এই কোরআন মানব জাতির হেদায়েতের স্বরূপ, হেদায়েত নিয়ে এসেছে এই আলো। এই কোরআনটা হলো আলাদা আলো। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে এই কোরআন, এই কিতাব নামক নূর দিলাম, আলো দিলাম। জোরে বলুন, আলোর দ্বারাই আমি আপনি কি বুঝলাম? একটু কনসেপ্টটা ক্লিয়ার করুন। কোরআন দিয়ে আলোচনা শোনার চেষ্টা করুন। যেই কথা বলো, বক্তা যেন, শ্রোতা যেন সকলেই নিয়ত করে কোরআন শুনবো, কারণ কোরআন এমন এক কিতাব, এই কোরআনের একটা আয়াত যথেষ্ট নিজেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ কোরআনকে নূর বলেছেন, আমি আপনি এই কোরআনটাকে আলো মনে করেছি। বাড়িতে গেলাম, অন্ধকার, হঠাৎ কারেন্ট চলে গেল, আমি আপনি কোরআনটা খুলে যদি এমন করে ধরি, ঘরটাকে আলোকিত হবে নাকি? এটাই আপনি বুঝলেন নাকি? আল্লাহ কি এটাই বোঝাতে চাইলেন? না 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 না, আপনার ব্যক্তি জিন্দেগিতে, আপনার পারিবারিক জিন্দেগিতে, আপনার সামাজিক জিন্দেগিতে, আপনার রাষ্ট্রীয় জিন্দেগিতে যদি আলো আনতে হয়, পথভ্রষ্ট যদি দূর করতে হয়, অন্ধকার যদি দূর করতে হয়, ও দুনিয়ার মানুষ, অনেক খারাপ কাজ সমাজে ছড়িয়ে আছে, সেগুলো যদি দূর করতে হয়, এই কোরআন নামক আলো দিয়ে সমাজটাকে আলোকিত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ, নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে, ও দুনিয়ার মানুষ, তিনি 15 থেকে 17 বছর চিন্তা করলেন এই জাতিকে কিভাবে জান্নাতি বানানো যায়, এই জাতিকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, এই জাতির সাথে কিভাবে সঠিক কাজটা করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন। তবে নবীর চিন্তা এই, তবে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ওহী নাযিল করে দিলেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এই কোরআন দিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে নবীকে বলছেন, ও আমার বন্ধু, এই কোরআন দিয়ে তুমি উপদেশ দিতে থাকো। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন দিয়ে নবী তুমি উপদেশ দাও। এই কোরআন দিয়ে যদি তুমি উপদেশ দাও, যারা আমি রবকে ভয় করে তাদের জন্য উপকারে আসবে। জোরে বলুন, আমরা সকলেই কোরআন মানতে চাই কি চাই না? বলেন বলেন বলেন। না কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব হিসাবে রেখে দেব? অনেকেই বলে, দেখবেন, কোরআন আমি নামাজে মানব, সমাজে মানব না, সময় পরিস্থিতি খারাপ, ঠিক না বেঠিক? এই কোরআন মানুষের পরিবর্তন করার জন্য এসেছে।
ও দুনিয়ার মানুষ, অবশ্যই তেলাওয়াত করুন, এটা ভালো কাজ, নবীজি বলেছেন। তবে কোরআনের বিধিবিধানটা মেনে নিয়ে বাস্তব জিন্দেগিতে রূপান্তর করতে হবে কি হবে না? হবে কি হবে না? ও দুনিয়ার মানুষ, আপনি মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তানার জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, তিনি একটা প্রতিষ্ঠান গড়লেন। ও দুনিয়ার মানুষ, আমার অনেক ভাইয়েরা প্রশ্ন করে, এই আজান গাছি এটা কি আলাদা একটা দল নাকি, এরা কি আলাদা সিলসিলা করে নাকি? ও দুনিয়ার মানুষ, আমরা সিলসিলা নিয়ে মারামারি করি না। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তানার কথা একটা, সেই কথার দ্বারাই আমি আপনি বুঝতে পারি হাক্কানি আঞ্জুমান দলাদল চাই না, হাক্কানি আঞ্জুমান চাই আল্লাহর বান্দাগুলো জান্নাতি হোক। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি বলবেন, ও মাওলানা সাহেব আপনি এটা কিভাবে বললেন, প্রমাণ দেন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করে দেখেন, এটা কোরআনী মজলিস, ঠিক না বেঠিক? এই কোরআনী মজলিসে বসতে গেলে 2 রাকাত নফল নামাজ পড়তে হয় কি হয় না? হয় কি হয় না? ও দুনিয়ার মানুষ, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করুন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি কি বলতে চাইছি, বিবেক দিয়ে চিন্তা করবেন। আমি উড়োতাড়া কথা বলার জন্য আসি নাই, হয় একটা রেফারেন্স দেবো, যুক্তিভিত্তিক কথা বলবো, আমার মন গড়া কথা আমি বলতে আসি নাই। হাক্কানি আঞ্জুমানে যারা গিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তো প্রায় জায়গায় বলি, এটা আমি প্রায় জায়গায় বলি। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন, আমি এখানে আলাদা দল হিসাবে আসি নাই, আমি এসেছি মানুষের কাছে, আমি এসেছি নবীর উম্মতের কাছে, আমি এসেছি মুসলমানের দ্বারে, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, হাক্কানি আঞ্জুমান একটা প্রতিষ্ঠান 18 নম্বর বাগমারিতে কলকাতার জমিনে আছে, আপনি দেখবেন গেলে, যারা গিয়েছেন তারা জানেন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি গেলাম, যাওয়ার পরে আমার আপনার মনটা কি বলে, প্রথমেই ওযু বানাই, ঠিক না বেঠিক? আমার সাথে সাই দেবেন, যদি ভুল বলি ধরিয়েও দিবেন, যেমন সেটা ভুল হচ্ছে। ও দুনিয়ার মানুষ, আমার আপনার মনে চায় ওযুটা সুন্দর করে করি, তারপরে 2 রাকাত নফল পড়ি, ঠিক না বেঠিক? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেছি, এই প্রতিষ্ঠানে ঢোকার পরে আপনি কি আগে মাজারের দিকে যান নাকি? যান নাকি? কথা বলেন। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে তিনি এই প্রতিষ্ঠান সংগঠিত করলেন আল্লাহর বান্দাগুলোর জন্য, নবীর উম্মতের জন্য। যারা এখানে আসবে তারা মাজারের দিকে আকৃষ্ট না হয়ে তারা যেন আল্লাহর ইবাদতের দিকে আকৃষ্ট হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই দরবারের নিয়ম এমন কেন? মজলিসে বসতেই গেলে 2 রাকাত নফল পড়তে হবে, আমার বড়দের কাছ থেকে শোনা। ও দুনিয়ার মানুষ, এমনকি আমার মুর্শিদও এমন কথা বলেছেন, 2 রাকাত নফল এই জন্য এটার সিস্টেম করা হয়েছে, আমার মুর্শিদ আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চান আল্লাহর বান্দাটাই প্ল্যাটফর্মে আসবে, আসার পরে সুন্দরভাবে ওযু করবে, নামাজটা পড়বে, তার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকাবে। আর আমি আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার যত দূর ক্ষমতা ছিল তোমার পথ বলা বান্দাকে আল্লাহ তোমার কদমে, আমি তোমার কদমে ঠেলে দিলাম নামাজের মাধ্যমে। ও আল্লাহ, তোমার উপরে দায়িত্ব, এই বান্দাকে তুমি হেদায়েত দিবে কি না দিবে সেটা তোমার ব্যাপার। একটু জোরে জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা,
হাক্কানি আঞ্জুমানের প্রত্যেকটি নিয়ম শৃঙ্খলা আপনি যদি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার যদি বিরোধিতা করার নিয়ত না থাকে, আপনার যদি জানার মনোমানসিকতা থাকে, আপনি যদি হাক্কানি আঞ্জুমানকে নিয়ে রিচার্জ করেন, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি যদি হাক্কানি আঞ্জুমানের ব্যাপারে যদি খোঁজ খবর নিতে থাকেন, আমি বলবো পূর্বে অনেকেই এমন করার চেষ্টা করেছিল। আমি দেখেছি, এমন প্রমাণও পেয়েছি, যারা হাক্কানি আঞ্জুমানের ভুল ত্রুটি খোঁজার জন্য গিয়েছে, তারা নিজেদের ভুলটা বুঝতে পেরে সরাসরি বলেছে ইনি হলেন আল্লাহর খাঁটি বলি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনার সমস্যাটা কি? আমি একটু প্রশ্ন করতে চাই। একটা আল্লাহর বান্দা নামাজি হচ্ছে যে প্রতিষ্ঠানের দ্বারাই, একটা বান্দা যে প্রতিষ্ঠানের দ্বারাই সুদ মুক্ত জিন্দেগি গড়ছে, একটা প্রতিষ্ঠানের দ্বারাই নিজের সমস্ত ভুল ত্রুটিটা বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে নিয়ে চলার চেষ্টা করছে। এমনকি অনেকেই নিজেকে পরিবর্তন করে নিয়ে কোরআনি ওজিফা পড়ছে, হালাল রুজি খাচ্ছে, আল্লাহর ভয় অন্তরে রেখে চলছে। ও ভাইজান, যদি আপনার রাগ হয়, আপনার কষ্ট হয়, তাহলে আমি মনে করব একটা আল্লাহর বান্দা নামাজি হোক, আপনি এটা চান না, ঠিক না ঠিক? আপনি বলেন, আমি আপনার কাছে প্রশ্ন ছুড়ছি, হাক্কানি আঞ্জুমানে যেই যাক, এমন কি পরিবেশ কখনো দেখেছেন? হয়তো যারা রান্নার দায়িত্বে আছেন তাদের ব্যাপারটা আলাদা, তবে যখনই ইকামত শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলেন এমন কি কোনো ব্যক্তিগুলোকে দেখেছেন যে গল্পই ব্যস্ত আছে, নিজের পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত? ও দুনিয়ার মানুষ, এই প্রতিষ্ঠানে যখনই নামাজ চালু হয়ে যায়, সকলেই কাজ ফেলে দিয়ে নামাজে শরীক হয়ে যায়। ভুল বললাম নাকি? ভুল বললাম? এটা একটা প্রতিষ্ঠানের দ্বারাই একটা আল্লাহর বান্দা নামাজি হচ্ছে। ও দুনিয়ার মানুষ, যে প্রতিষ্ঠানের দ্বারাই ইসলামের কাজ হয়, যে প্রতিষ্ঠানের দ্বারাই আল্লাহর পথ ভোলা বান্দাগুলো আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর প্রিয় বান্দাগুলো আল্লাহর কাছে বন্ধু হয়ে যায়, তাহলে আপনি বলেন সেই প্রতিষ্ঠানের ব্যাপারে মন্তব্য করে আমার আপনার লাভ হবে? বরং ক্ষতি হবে, ক্ষতি। যদি সহযোগিতা না করতে পারেন, সমালোচনা করবেন না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম একটু খেয়াল করে দেখুন। মুজাদ্দিদে জামানের কথাটা একটু খেয়াল করুন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি আপনার কাছে একটু ছুড়ে দিয়ে যায়। কমিটির আমার যুবক ভাইয়েরা অনেক লিস্ট নিয়েছে, মাওলানা সাহেব এটা বলবেন, এটা বলবেন। অনেকেই প্রশ্ন করে, বাবা আমি এক কথাই শেষ করে দিচ্ছি, এগুলোর আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি মনে করি, ও দুনিয়ার মানুষ, আমরা যদি মনে করি নিজেকে পরিবর্তন করব, তাহলে কখনো অপরের দোষ আমার চোখে ধরা পড়বে না, ঠিক না ঠিক? আপনি নিজের দোষটা খুঁজুন, নিজের দোষটা খুঁজুন। আপনি নামাজি হচ্ছেন কিনা, আপনি নামাজ পড়ছেন কিনা, আপনার বাড়ি সুদ আছে কিনা, এগুলো চিন্তা করুন, নিজের নিয়ে চিন্তা করুন। কারণ কারোর কবরে কেউ যাবে যাবে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে এই প্রতিষ্ঠানে যারা গিয়েছে তারা পরিবর্তন হয়েছে, ঠিক না ঠিক? অনেক মতখোর আছে, দেখবেন, আমি দেখেছি চোখ সর্বসময় লাল, কি হয়ে থাকে? লাল। সেই ব্যক্তিটা আমার মুর্শিদের কাছে গেছে। এই দরবারের হাকিকতটা আপনার কাছে বলছি, শোনেন। এ দরবারে টাকা দিতে হবে না, এ দরবারে কদম মুচি দিতে হবে না, এ দরবারে চাঁদা দিতে হবে না, এ দরবারে হাদিয়া দিতে হবে না। এ দরবারে যাও আর নিজেকে পরিবর্তন করো। সকলে বলো। কেন বললাম? আমার মুর্শিদ মৌজুদা গদ্দিন আসিন হুজুর কিবলা, আমি তো দেখেছি সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইকে, এবং বর্তমান হুজুরকে দেখছি। আপনি দেখবেন এটা হয় কিনা, বা আমি ভুল বলছি কিনা দেখেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোন বান্দা নিজের কোন সমস্যার কারণে আল্লাহর ওলির কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছে,
গিয়ে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর এই সমস্যা। ও দুনিয়ার মানুষ, সমস্যাটা যেখানে দাঁড়িয়ে বলছে, আল্লাহর ওলি যিনি, মুর্শিদ যিনি, তিনি দামি কোনো চেয়ার নিয়ে বসে নাই, দামি কোনো গাদ্দা নিয়ে বসে নাই। আল্লাহর বান্দা যেখানে দাঁড়িয়ে, আমার মুর্শিদ সেখানে দাঁড়িয়ে আল্লাহর বান্দার সমস্যা শুনছে। আর কি চান? আর কি চান? যে দুনিয়া লোভে ডুবে আছে, দাও তারপরে তোমার আমি, দাও টাকা ফেলো তারপরে দোয়া হবে। আর যেখানে যাওয়ার পরে তুমি যেখানে দাঁড়িয়ে, যিনি পীর, যিনি বলি, যিনি মুর্শিদ আপনার সামনে দাঁড়িয়ে, দামি কোনো চেয়ার নাই, দামি কোনো গাদ্দা নাই, আপনি যেখানে দাঁড়িয়ে হুজরার ওই দরওয়াজার কাঠটা ধরে ধরে আপনি আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টাও যদি আপনার সমস্যার কথা বলেন, আমার মুর্শিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন। আর তানার শেষ কথা এটাই হয়, বাবা যাও, আল্লাহ আছে, রসুল আছে, নিজেকে নামাজি বানিয়ে নাও, তোমার জন্য তোমার আল্লাহই যথেষ্ট, তোমার সমস্যা আল্লাহ দূর করে দিবে। জোরে বলুন। কথা হলো বাবা 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 বাবা, এটা নিজের সন্তানকে পিতা বলে, ঠিক না বে ঠিক? সন্তানকে নিজের পিতা বলে। আমার মুর্শিদের কথা, ধনী গরিব, তুমি কত বড়, লম্বা খাটো, কেমন পরিষ্কার কালো, কিছু দেখে না, সকলেই কে আমার মুর্শিদ বলে, বাবা তুমি নামাজটা পড়ো, ঠিক না বে ঠিক? এই নামাজ আমার আপনার পরিবর্তন করার একটা মাধ্যম। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার শেষ কথা, ওই লিস্ট গুলো যুবক তুমি যে আমার কাছে দিয়েছো, আমি তোমাকে বলে যাচ্ছি, আমার আপনার জন্য একটা কথা, একটা গাইডলাইন, একটা সূত্র বুঝে রাখেন, যেটা আমি প্রায় জায়গায় বলি, এটা মুসলিম উম্মার জন্য বড় প্রয়োজন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন, আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। জোরে বলুন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তানার শেষ সময়ে, তিনি যখন বিদায় হজের সময় তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, তিনি এই কথাটা বলেছিলেন, ও সাহাবীরা শোনো শোনো, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? কয়টি জিনিস? সকলে বলুন। 2টি জিনিস। আল্লাহর নবী বলেন, তোমরা যদি এই 2টি জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা সঠিক রাস্তায় চলবে। জোরে বলো। সেই 2টি জিনিস কোরআন, কোরআন এবং সুন্নাহ, নবীর হাদিস। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বললেন, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। ও দুনিয়ার মানুষ, 72 দল জাহান্নামী হবে, 1টি দল জান্নাতি হবে। জোরে বলুন। সেই দলটি ফুরফুরা, সেই দলটি আজানগাছি, সেই দলটি তাবলীগ, সেই দলটি দেওবন্দি, সেই দলটি বেরলভী। আমি কি ঠিক বলেছি? ঠিক বলেছি? ঠিক বলেছি কি? ও দুনিয়ার মানুষ, না না না, দুনিয়ার যত প্রাইভেট শিক্ষক আছে থাকতে পারে, আজানগাছি রহমাতুল্লাহ আলাই ইনি প্রাইভেট শিক্ষক, ফুরফুরার দাদা হুজুর ইনি প্রাইভেট শিক্ষক, দেওবন্দের প্রতিষ্ঠাতা তিনি প্রাইভেট শিক্ষক, বেরলভী, ও দুনিয়ার মানুষ, এই দরবারের প্রতিষ্ঠাতা যিনি, তানার প্রাইভেট টিচার হতে পারে। ও দুনিয়ার মানুষ, তবে আমার আপনার প্রধান শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কে নবী মানেন না? হাত তোলেন দেখি। পারবেন তুলতে? নবী মানেন না কে কে? হাত তোলেন। আমার আপনার নবী, আমার আপনার প্রধান শিক্ষক, মনে থাকবে।
মনে থাকবে নবীর দেওয়া কথা, নবীর শেখানো পথ, নবীর দেখানো সমস্ত সুন্নাহ, এগুলো শেখার জন্য আপনি প্রাইভেট টিচার হিসাবে বেরলভি এবং দেওবন্দি, ফুরফুরা, এগুলো প্রাইভেট টিচারের কাছে আপনি গিয়েছেন। আমি গিয়েছি আল্লামা আযানগাছী রহমাতুল্লাহ আলাইহি, আমি আযানগাছী রহমাতুল্লাহ আলাইহিকে প্রাইভেট শিক্ষক হিসাবে মেনেছি। তিনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেখানো সূত্র অনুযায়ী আমাকে পড়ায়, আমাকে যদি গাইডলাইন দেয়, আমি তানার কথা মানতে বাধ্য। যদি তানার মন গড়া কোনো কথা বলে, তিনি তানার বাড়ির কথা যদি কোনো কথা বলে, আমি মিজান মানি না, মানি না, মানি না, গোলাবাজারি করে বলে গেলাম। কোন ব্যক্তি যদি কোরআনের বাইরে কথা বলে, মানবেন আপনি? মানবেন? হাদিসের বাইরে কথা বললে মানবেন? তাহলে ঝগড়া কিসের ভাইজান? কোরআন হাদিস মানার জন্য তো আপনি বিভিন্ন পাবলিক, বিভিন্ন প্রাইভেট টিচারের কাছে গিয়েছেন, সমস্যা কি? আপনার প্রাইভেট শিক্ষক যদি ভালো হয়, আমল করেন। আপনার প্রাইভেট শিক্ষকের সূত্র হবে মদিনাওয়ালার। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আপনি যদি ফুরফুরার অনুসারী হয়ে থাকেন, আপনি যদি ফুরফুরার অনুসারী হয়ে আপনার নামাজটা যদি মদিনাওয়ালার সূত্র অনুযায়ী, আপনি মদিনাওয়ালার সূত্র অনুযায়ী নামাজটা পড়তে পারেন, তাহলে আপনি ফুরফুরার অনুসারী হওয়ার পরেও আপনার সূত্র যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রের সাথে মিলে যায়, আপনার ওই নামাজটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আপনি তাবলীগ করেন, আপনি আযানগাছী করেন, তবে নামাজ যদি মদিনাওয়ালার সূত্র অনুযায়ী মিলে যায়, তাহলে আমার আপনার নেক আমল যদি মদিনাওয়ালার সূত্র অনুযায়ী মিলে যায়, তাহলে আমার আপনার নেক আমলের বদৌলতে আমি আপনি আসরের ময়দানে আল্লাহর কাছ থেকে দয়া ক্ষমা পাবো, আর আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর কথাটা বোঝেন, ভালো করে বিবেক দিয়ে বোঝেন। দুইটি জিনিস, একটা হলো কিতাব এবং নবীর সুন্নাহ। নবী আরেকটি কথা বললেন, ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই একটি দল কোন দল? আপনি একটু বলে দেন, আপনি একটু বলে দেন, আমরা সেই দলকে মেনে নিতে পারবো? পারবো ইনশাআল্লাহ? বলুন 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 বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলুন। আমি নবী যে দিনের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবায়ে কেরাম যে দিনের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবায়ে কেরাম এবং আমি যে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকব, তোমরা সেই জিনিসের উপরে প্রতিষ্ঠিত থেকো, তোমরা জান্নাতি হয়ে যাবে। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। জোরে বলুন। সুন্নাতের অনুসারী আহলে সুন্নাত, নবীর অনুসারী হলেন সুন্নাত ওয়াল জামাআহ। এই জামাআহ থেকে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য, আপনি নবী এবং সাহাবীকে যদি মেনে নিতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাআর অনুসারী যদি হতে পারেন, আপনি জান্নাতি। জোরে বলুন। আপনি আযানগাছী থেকে, সেখান থেকে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হন, নবী সাহাবীর অনুসারী হন, আপনি জান্নাতি। আপনি ফুরফুরাই থেকে যদি নবী সাহাবীর অনুসারী হন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হন, আপনি জান্নাতি। আপনি তাবলীগ জামাতে থাকেন, আপনি যেখানেই থাকেন, দুনিয়ার যে কোনো প্রান্তরে থাকেন না কেন, সূত্র যদি মদিনা ওয়ালার সাথে মিলে যায়, আপনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কেউ কাটতে পারবে না। কেউ কাটতে পারবে? আমার আপনার ভিতরে আর কোন দলাদল আছে? আছে? আর বাড়াবাড়ি করব? আরে মিয়া, হয়তো কড়া হয়ে যাচ্ছে কথাটা। ও বাবু, ও চাচা, ও ভাই, যেভাবে বললে আপনি খুশি হবেন সেভাবে বলছি, শোনেন। বাড়াবাড়ি বেশি করিয়েন না, কোরআন সুন্নাহ মানার চেষ্টা করুন। সময় খুব সংক্ষেপ, ঠিক না বেঠিক? কিয়ামত সন্নিকটে। আপনার আমল নামা সাজান, আপনার নেক আমল বেশি বেশি করেন। ঝগড়া বিবাদে না গিয়ে চুপ থাকেন। যদি ওদিকে না গিয়ে সেই সময় যদি আপনি নবীর নামে দরুদ পড়েন, আপনার ফায়দা হবে না? তর্কে গিয়ে লাভ কি? ও খারাপ, সে খারাপ, ও জাহান্নামী, ও জাহান্নামী, আমি ভালো, আমি জান্নাতি, এমন অনেকেই বলে। কি বলে না? বলে না? আমার কথা খারাপ লাগছে কার?
হে যুবক, যুবক কে কে আছে দেখি তো, হাত তুলুন। যুবক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ুন। আমার সাথে মিলে গেছে, আমার সাথে মিলে গেছে। তবে একটু আমার যুবক ভাইদের জন্য কথা আছে। হে যুবক, রাগ করবে না তো? রাগ করবে না তো? আমি যেখানেই যাই আমার টপিক থাকে, আলোচনা যাই হোক যুবকদের নিয়ে বলতেই হবে, কারণ ইসলামের জন্য যুবকদের ঈমানটা বড় প্রয়োজন। ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, চলুন যে কথাটা আলোচনা করেছিলাম সেখানে যাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের কথা বলছেন, তাহলে আমি আপনি কোরআন মেনে নেব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনি ব্যক্তি জীবনে, আমার আপনার পারিবারিক জীবনে, সর্ব জায়গায় কোরআন মেনে নেওয়ার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যদি কোরআন মেনে নিয়ে চলতে পারেন, আপনার ফায়দাটা কি হবে? ও দুনিয়ার মানুষ, এই কোরআন আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দুইটি দল হলো, এক দল মানলো আর এক দল মানলো না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর নবীর হাদিস দ্বারাই আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, ওস্তাদের কাছে শুনেছি, নবী হাদিসে বলেছেন, যারা অহংকার বশত দুনিয়ার কোন চেয়ার পাওয়ার আশায় অহংকার বশত এই কোরআনকে ছেড়ে দিবে, এই কোরআনকে মানবে না, আল্লাহ তার অহংকার চূর্ণ করবে। আল্লাহু আকবার বলুন, সকলে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এই অহংকার চূর্ণ আল্লাহ কি করেন নাই? করেন নাই? ও দুনিয়ার মানুষ, আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, আপনি ইতিহাস তালাশ করে দেখুন, যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহ বলে বেশি বাড়াবাড়ি করো না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি যেমন, আমি আল্লাহ মৌতের তেমন মালিক। ঠিক না? আল্লাহ মৌতের মালিক। আপনি নমরুদের দিকে তাকিয়ে দেখুন, গাদ্দারি করলো। ও দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পরিচয় বলতে গিয়ে এমন বললেন, আমার আল্লাহ হায়াতও দেয়, মৌতও দেয়। ও দুনিয়ার মানুষ, নমরুদ কতটা গাদ্দার একটু খেয়াল করে দেখেন। নমরুদ বলে, আমিও তো হায়াত মৌত দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ পড়েন। ও দুনিয়ার মানুষ, নমরুদ যখন এমন কথা বলল, আমি মৌত দিতে পারি, হায়াতও দিতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার জাতির পিতা, ঠিক না বে ঠিক? তিনি বলেন, তাহলে দেখাও দেখি, আমি দেখব। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গাদ্দারির সীমা লঙ্ঘন করে ফেলেছে। নমরুদ কি করল? একজন কয়েদিকে ধরে আনলো, ফাঁসির কয়েদিকে ধরে আনলো, আনার পরে নমরুদ বলছে, কে ছেড়ে দাও। কিছুক্ষণ পরের ফাঁসি হতো, মৃত্যু হতো। ও দুনিয়ার মানুষ, নমরুদ বলে, আমি একে খালাস করে দিলাম, ছেড়ে দিলাম। আচ্ছা, আমার আপনার বিবেকে কি বলে? কিছুক্ষণ পরেই যার মৌত হবে, নমরুদ কেমন পাগলের পাগল দেখেন, বলছে এ কয়েদি ছিল, এর ফাঁসি হতো কিছুক্ষণ পরে, আমি একে ছেড়ে দিলাম, একে জীবন দিয়ে দিলাম। আরেকজন, ও দুনিয়ার মানুষ, ভালো ব্যক্তিকে ডাকার পরে তাকে হত্যা করলো, বলছে, এই দেখো, ও ইব্রাহিমকে আমি মৌত দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, এত গাদ্দারি করেছে নমরুদ। আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলবো, রবের গোলামি বেশি বেশি করুন। যে কথাটা বলতে চাইছি, বিবেক দিয়ে চিন্তা করুন। হয়তো আপনি মনে করেছেন, মাওলানা সাহেব একটা লম্বা ঘটনা ধরলে ভালো হতো, ভালো হতো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, নমরুদকে আল্লাহ মৌত দিয়ে থামিয়ে দিয়েছে, ঠিক না? ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অসুস্থ মশা দিয়ে শায়েস্তা করেছে। তুমি কত বড় ক্ষমতাশীল, তুমি কত বড় ক্ষমতাশীল, দাপট দেখাও। ক্ষমতা যদি, তোমার ক্ষমতাকে মাপতে যদি হয় নমরুদের সাথে মাপো, তার ক্ষমতার সাথে তুমি পাল্লা দিয়ে পারবে না। ও দুনিয়ার মানুষ,
তাহলে আমি আপনি এই কোরআনকে যদি অহংকার বশত ছেড়ে দিই, আমার আপনার রব চূর্ণ বিচূর্ণ করে দেবে আমার আপনার অহংকারকে। তাহলে কোরআনকে মেনে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন, এই কোরআনের দাওয়াত শোনার পরে দুই দল হয়ে গেল। যারা মেনে নিল তারা সাহাবী হলো, আর যারা মানল না তারা আবু জাহেলের অনুসারী হলো। ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের গুরুত্ব, এই দাম এত বেশি কেন রাখলেন? কারণ এই রমজানুল মুবারক মাসে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন রমজানুল মুবারক মাসের আমি লাইলাতুল কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে জিজ্ঞাসা করেছেন। এবার আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। হে যুবকেরা, একটু খেয়াল করো, আপনার দিল পরিবর্তন করার জন্য ইনশাআল্লাহ এমন কথা বলবো আপনার দিল চেঞ্জ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আশা রাখছি কোরআন এবং হাদিসের যে মূল কথাটা আমি শেষের দিকে বলে যাব, আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। একটু খেয়াল করুন ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধুকে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, লাইলাতুল কদর এটা কি তুমি জানো? আল্লাহ বলেন, আমার কাছ থেকে শুনে নাও। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লাইলাতুল কদর এমন রাত, এই রাতে যদি কেউ জাগ্রত হয়ে আল্লাহর আরাধনা, আল্লাহর পূজা, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, যদি কোরআন তেলাওয়াত জিকির বেশি বেশি করে করে, এই এক রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজার মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই রমজানুল মুবারক মাস হলো আমার আপনার পরিবর্তনের মাস। রমজান মাস যখনই আসতো, আল্লাহর নবী রজব শাবান থেকে দোয়া করতেন, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। ও দুনিয়ার মানুষ, নবী এই দোয়া কেন করলেন? যাতে উম্মতরা করে। জোরে বলুন। কারণ নবী যা করেন সেটা উম্মতের জন্য শিক্ষা। নবীর আগের পরের কোনো গুনাহ আছে? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, নবীর আগের পরের কোনো গুনাহ নাই। নবী এগুলো করেছেন এই কারণে, কারণ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমি আপনি লাইলাতুল কদরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা, নিজেকে নিজের সম গুনাহ খাতাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। মাহে রমাদান আসছে, প্রথম দিন থেকে আমরা রোজাটা আল্লাহর জন্য রাখতে পারবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, রমজানুল মুবারক মাসের রোজার কতটা গুরুত্ব আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানের সহিত বিশ্বাসের সাথে সওয়াব পাওয়ার আশায় যারা রোজা রাখবে রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবে। রমজান মাসে আপনি ক্ষমা চাইবেন। ও দুনিয়ার মানুষ, নিজের ভুল যদি হয়ে থাকে, অনেকেই মনে করে, ও মাওলানা সাহেব এত গুনাহ করে ফেলেছি, আমার কি মাপ আছে নাকি? নিজের জিন্দেগি নিয়ে, নিজের যৌবনে কত গুনাহ করেছে, এই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই অতিষ্ঠ হয়ে পড়ে। নিজের জিন্দেগির অনেক অত্যাচার, অনেক জুলুম, অনেক অভাব অনটনা দেখার পরে অনেকেই সুসাইড করতে যায়। ঠিক না বেঠিক? বলছে আমার জিন্দেগি আমি আর রাখবো না। ও
অনেকেই বলে কি বলে না, হে যুবকেরা, হে তরুণেরা, এমন চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ ওই গোলামকে ডাক দিয়ে বলে, হে গোলামেরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, দূরে চলে যেও না, তোমরা ফেরত আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ ইমানদার, ওই ইমানদারকে ডাক দিয়ে বলে, হে ইমানদারেরা, তোমরা যারা নিজেদের উপরে এমন গুনাহ করে করে নিজের জিন্দগির ব্যাপারে অতিষ্ঠ হয়ে পড়েছো, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, যে তওবার ভিতরে কোনো ত্রুটি নাই, যে তওবার পিছনে ইখলাসের কোনো ত্রুটি নাই, তেমন তওবা করো। নিজের ভুলটা, নিজের ভিতরে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে বলো, আল্লাহ, ভুলটা আমি বুঝতে পেরেছি, আমি আর জিন্দেগিতে এমন করব না। আপনি যদি ইখলাসের সহিত তাওবাতুন নাসুহা যদি করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি ক্ষমা করে দিবেন নাকি? একটু খেয়াল করেন, আর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তওবা করার পরে পুনরায় পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আবার নেক আমল করা শুরু করে দাও, আমলে সলেহ করতে শুরু করো, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, রমজান মাস এসেছে আমার আপনার সুযোগের জন্য। আমার আপনার হাতে একটা সুযোগ দিচ্ছে, এ আল্লাহর গোলামেরা, তোমরা রমজানে রোজা রাখো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। হে যুবকেরা, তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তুমি যৌবনের তাড়নায়, নিজের যৌবন পাওয়ার পরে নিজের ক্ষমতা আছে এখন, নিজের ইসলাম মানতে মন চায় না, তোমার কোরআন মানতে তোমার মন চায় না, তুমি একটু নামাজ পড়লে আবার দুনিয়াবি কাজে অশ্লীলতার ভিতরে তুমি ডুবে পড়ো। হে আমার যুবক ভাইরা, আমি তোমার কদমের উপরে হাত রেখে বলি, নিজেকে পরিবর্তন করো, নইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড়বে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইয়ের ইবাদতকে আল্লাহ গ্রহণযোগ্য, বেশি প্রিয় মনে করেন। জোরে বলুন, ও যুবক, তুমি যৌবন পাওয়ার পরে যৌবনের বাহাদুরি দেখাও, এখন নামাজ পড়বো না, ভরে পড়বো, এখন জিকির করবো না, এখন কোরআন মানবো না, সময় আছে, এখন ইনকাম করে নেই, এই করে নেই। ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা, আমার দিকে তাকাও, আমি কি না খেয়ে আছি নাকি? আমি না খেয়ে আছি, আমার জিন্দগি চলে না, আমি মাথায় পাকড়ি নিয়ে আছি। হে যুবক, আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার কোন আমল কবুল করো আর নাই করো, ও আল্লাহ। তবে যখন সাবালক হয়েছি, সেই থেকে তোমার নবীর সুন্নাহকে কখনো খুর দিয়ে নালিতে ফেলে দিই নাই। আল্লাহ, আমার নবীর সুন্নাহর কারণে তেরে মাহবুব কি सूरत लेकर आया हूँ। আল্লাহকে অনেক আল্লাহর ওলিরা বলেছে, আল্লাহ তোমার মাহবুবের সূরত নিয়ে এসেছি, এই দাড়ির কারণে মাফ করে দাও। জোরে বলুন, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, অনেকেই আখিরাত বিশ্বাস করে না, অনেকেই কবর বিশ্বাস করে না, অনেকেই আখিরাত আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে না। আপনি বলবেন, মাওলানা সাহেব আপনি কিভাবে বুঝলেন? আমি এইভাবে বুঝলাম, যে ব্যক্তিটা নামাজে তার মন লাগে না, নামাজ পড়তে চায় না, সে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা ভাবনা তার মস্তিষ্কে যদি থাকতো, সে
সে নামাজ ছেড়ে দিয়ে চলতো না। ঠিক না বে ঠিক? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, অনেকে আখিরাতে বিশ্বাসী নাই, বলছে মরে গেলে সব শেষ। অনেকেই বিশ্বাস এমন করে, এটা কেমনে আমি বুঝলাম। ও দুনিয়ার মানুষ, নামাজ পড়তে বললে পরে পড়বো, যদি আখিরাত কবরের বিশ্বাস, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি তার থাকতো, তাকে বলতে হতো না, সেই নামাজ পড়া শুরু করে দিত। ও দুনিয়ার মানুষ, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना माने तो मर के देख। ठीक ना बेठी? ओ दुनियार मानुष, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, ये खुशियाँ ये जिंदगी ये लज्जतों का सुरूर वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर, कि जिसके सामने सब बराबर हैं अमीर व फकीर, हस्बुनल्लाहु व निअमल वकील। कि हर जानदार को एक दिन होना है कुव्वते मौत, कुल्लु नफ्सिन जायक़तुल मौत। और खत्म हुआ दुनिया को पाने का जुनून, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। ठीक ना बेठी? একদিন আপনার জিন্দেগি চলে যাবে, আপনার হায়াত শেষের দিকে, আপনার হঠাৎ একদিন মৌত এসে যাবে। ও দুনিয়ার মানুষ, আপনার জন্য বড়ুই পানি গরম করা হবে, খেজুর পাতা দিয়ে পানি গরম করা হবে, আপনাকে গোসল করানোর তৈয়ারি করা হবে, আপনাকে বলা হবে লাশ বেশিক্ষণ দুনিয়ায় রাখতে নাই, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। কেউ কাফন আনতে চলে যাবে, কেউ কবর খনন করার জন্য চলে যাবে, কেউ বাঁশ কাটার জন্য চলে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আপনার সাথে কেউ যাবে না, যাবে শুধু কেবল মাত্র তিনটে সাদা কাপড়ের প্যাকেটে আমার আপনার। ও দুনিয়ার মানুষ, নেক আমল এবং ভালো আমল যদি আমি আপনি করে যেতে পারি, তাহলে আমার আপনার জন্য কবরে আলোময় জিন্দেগি হবে। জোরে বলুন। আমার আপনার কবরে কেউ যাবে না, সাদা দুইটি কাপড়ের প্যাকেট হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মহিলাদের জন্য আলাদা বিষয়। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব যে কথাটা বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা রোজাটাকে কাজে লাগাও, কারণ রোজা দ্বারা ঈমানের সাথে বিশ্বাসের সহিত যারা আল্লাহ পাওয়ার জন্য রোজা রাখে, তাদের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ শুধু মাফ করবেন এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে আপনার 50 বছরের জিন্দেগির যত গুনাহ আল্লাহ তো মাফ করে দিবেন। ঠিক আছে, তবে আল্লাহ কেমন মুনিব, কেমন মালিক একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেওয়ার পরে আমলনামাটা ফাঁকা হয়ে পড়ে থাকবে। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, আপনার আমলনামাটা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলুন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই রমজানুল মোবারকের এই মাসের কত দাম। আপনি একটি নফল ইবাদত করবেন, এই নফল ইবাদত করার কারণে আপনি ফরজের সমতুল্য সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নাই? খারাপ লাগছে নাকি? ও দুনিয়ার মানুষ, আমি আপনি এই রমজানুল মোবারক মাসে যদি একটা ফরজ ইবাদত করি, 70টি ফরজ ইবাদত করলে যেমন সওয়াব, আল্লাহ আমার আপনার আমলনামায় তেমন সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর দ্বারা একটা কথা বললেন, আদম সন্তান যদি কোনো ভালো কাজ করে, সেই ভালো কাজের বদলা হিসাবে 10 থেকে 200 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। কত গুণ? 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয় এর নেক আমলের বদলা। ও দুনিয়ার মানুষ, তবে রোজার ব্যাপারে এমনটা নয়।
আল্লাহ নিজে বলছেন রোজার ব্যাপারে এমনটা নয়, কারণ রোজাটা আমি রবের জন্য রাখা হয়। আমি রব যে রোজা রাখবে তার পুরস্কার আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেনা, একটু চিন্তা করে দেখুন যে আল্লাহকে না দেখে, যে আল্লাহকে আমরা না দেখে আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি, যে আল্লাহকে না দেখে রোজা রাখবো, যে আল্লাহকে না দেখে আমরা ইবাদত করছি, সেই আল্লাহ বলছে যারা রোজা রাখবে তাদের জন্য আমি রব আল্লাহ তাআলা তাদের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। জোরে বলুন। আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, একটু খেয়াল করেন, রমজানুল মুবারক মাসের রোজা বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমাদের উপরে, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, তোমরা সিয়াম পালন করবে। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা আবশ্যক ছিল, সিয়াম সাধনা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলুন। একটু খেয়াল করে দেখুন তো, আল্লাহর বিধান, আল্লাহ হুকুম করেছেন রোজা তোমরা রাখবে, শুধু তোমাদের উপরে আমি আল্লাহ চাপিয়ে দিই নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। ও দুনিয়ার মানুষ, আমি আপনি এই রমজানুল মোবারকে অনেক মানুষকে এমন দেখবো অজুহাত দেখায় রোজা রাখবো না, ডাক্তার মানা করেছে, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার হয়েছে। ও দুনিয়ার মানুষ, অনেকেই অজুহাত দেখিয়ে রোজাটাকে এড়িয়ে চলে, ঠিক না বেঠিক? খেয়াল করে দেখেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বারে কদম রাখলেন, মেম্বারে কদম রাখলেন, প্রথম ধাপে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় ধাপে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় ধাপে পা রাখলেন, আমিন বললেন। নবীজি তিনবার আমিন বললেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নবীর এমন কাজ পূর্বে কখনো দানারা দেখেন নাই। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, নিজেকে পরিবর্তন যদি না করতে পারেন রমজান পাওয়ার পরে, তাহলে এই হাদিসটা শুনে যান। আল্লাহর নবীর এমন কাজ দেখার পরে আল্লাহ নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে তো ইতিপূর্বে কখনো এমন কাজ করতে দেখি নাই, মেম্বারে আপনি কতবার যে উঠেছেন, আপনি তো এমন আমিন 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 এমন কখনো আপনাকে বলতে শুনিনি। নবীজি একটু বলে দেন আপনি কেন এমন কাজ করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা আমিনের ভিতরে যেটা রোজার সাথে সম্পৃক্ত আমি সেটা বলছি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা শোনো শোনো, জিবরিল আমিন এসেছে, আসার পরে আমি নবীর কাছে শুনিয়ে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষ, একটু বিবেক দিয়ে চিন্তা করুন, আপনার বিবেকের খোরাক দিয়ে যাচ্ছি। আমার এত কথা বলার উদ্দেশ্য হলো আপনি যাতে পরিবর্তন হন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী, আল্লাহর হাবিব যখন এমন কথা বললেন, ও সাহাবীরা শোনো শোনো, জিবরিল আমিন এসে আমাকে জানিয়েছে যারা রমজান পেল অথচ গুনাহ মিটিয়ে নিতে পারলো না, রমজান পেল অথচ নিজেকে পরিবর্তন করতে পারলো না, রমজান পেল অথচ নিজের গুনাহ মোচন করে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি নবী জিবরিল আমিনের সাথে সাই দিলাম, আমিন। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নবীর কথা, যে কথার সাথে নবীর কথা মিলিয়ে আছে, সেই কথা তো গ্যারান্টি 100% কবুল, ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, নবীর কোনো কথা জবান দিয়ে বলতে হয় নাই, নবীর কথা অন্তরে পরিকল্পনা হয়েছে, আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
এই রমজান মাসের গুরুত্ব আমার আপনার কাছে যদি থেকে থাকে, রমজান মাসটাকে আমি কাজে লাগাবো। আমরা কাজে লাগানোর জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? আমরা সকলেই নিয়ত করি আমরা রমজানের একটাও রোজা কাজা করব না, একটাও রোজা ছেড়ে দেব, বলুন ইনশাআল্লাহ। যুবক ভাইরা কেউ বলে না, বলেছেন? সকলেই বলেছেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। মাওলানা সাহেব চলে এসেছেন, আমার কথা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। ও দুনিয়ার মানুষ, একটা নবীর শানে তারানা পড়ে আমার বায়ানকে ইতি করব। বিয়াদবি মাফ চেয়ে নিচ্ছি।